আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 24 পরীক্ষার্থীরা। তো বিষয়টা হচ্ছে যে তোমরা যারা 24 সালে এইচএসসি পরীক্ষা দিবে তোমাদের প্রত্যেকজন শিক্ষার্থীর একটাই কথা যে আমাদের এইচএসসি 24 পরীক্ষা অটো পাস দেওয়া হোক। তো এইচএসসি 24 পরীক্ষা বারবার পিছানোর কারণে আমাদের এইচএসসি 24 পরীক্ষা দেওয়ার মানসিকতা নেই। তো এই কারণে কিন্তু অনেক শিক্ষার্থী অটো পাস চাচ্ছে। তো এখন বিষয়টা হচ্ছে যে ইতিমধ্যে তোমরা ফেসবুক, ইউটিউব, টিকটকের মধ্যে হয়তো দেখেছো যে এইচএসসি 24 পরীক্ষা দেওয়ার কথা ভাবতেছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে এইচএসসি 24 পরীক্ষা অটো পাস দেওয়ার কথা ভাবতেছে ডক্টর ইউনূস স্যার। তো এই বিষয়গুলো নিয়ে ইউটিউবের মধ্যে কিন্তু অনেক তথ্য ছড়িয়ে পড়েছে। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে আসলে কি তোমাদের এইচএসসি 24 পরীক্ষার্থীদের অটো পাস দেওয়া হবে নাকি আবার নতুনভাবে পরীক্ষা নেওয়া হবে। এই বিষয়টা নিয়ে কিন্তু অনেক শিক্ষার্থীর কনফিউশন। একই সঙ্গে তোমাদের যদি এইচএসসি 24 পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হয় সেক্ষেত্রে কত তারিখ থেকে পরীক্ষা শুরু হতে পারে বা কবে থেকে শুরু হতে পারে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো। তো বিষয়টা হচ্ছে যে এইচএসসি 24 পরীক্ষার্থীদের যে স্থগিত পরীক্ষার রুটিনটা প্রকাশিত করছিল এই রুটিনটা কিন্তু সম্পূর্ণ স্থগিত করে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে, যেটা ইতিমধ্যে তোমরা জানো। শিক্ষা মন্ত্রণালয় থেকে জানিয়ে দিয়েছে যে 11 আগস্টের পর তোমাদের যে বিষয়গুলো পরীক্ষার কথা ছিল প্রত্যেকটা পরীক্ষা কিন্তু স্থগিত করে দেওয়া হয়েছে। তো এখন মেন কথা হচ্ছে যে যেহেতু অনেকটা বোর্ডেরই বোর্ড খাতা একই সঙ্গে প্রশ্নপত্র এগুলো পুড়ে যাওয়ার কারণে কিন্তু তোমাদের এই পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। তো যেহেতু কোশ্চেন পুড়ে গিয়েছে, একই সঙ্গে বোর্ড খাতা পুড়ে গিয়েছে, এগুলো কিন্তু আবার নতুনভাবে তৈরি করতে হবে। তো বিশেষ করে তোমাদের যে বোর্ড কোশ্চেনগুলো পুড়ে গিয়েছে সেগুলো আবার নতুনভাবে কিন্তু ছাপানোর কাজ করতেছে শিক্ষা মন্ত্রণালয়, যেটা আমরা সর্বশেষ আপডেট জানতে পেরেছি। একই সঙ্গে বোর্ড খাতা তৈরি কাজও কিন্তু শিক্ষা মন্ত্রণালয় করতেছে। তো তোমাদের এইচএসসি 24 পরীক্ষার্থীদের তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা মনে করতেছে যে আমাদেরকে অটো পাস দেওয়া হোক, আসলে কিন্তু তোমাদের অটো পাস হওয়ার সম্ভাবনা খুবই কম। আর তোমরা ইতিমধ্যে ইউটিউব একই সঙ্গে ফেসবুকের মধ্যে যে তথ্যগুলো তোমরা দেখেছো যে শিক্ষা মন্ত্রণালয় অটো পাস দেওয়ার কথা ভাবতেছে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু কোনো তথ্য নেই, কোনো সূত্র নেই। তো ইতিমধ্যে আমরা যে আপডেটটা পেয়েছি সেটা তোমাদের একটু দেখাই। তো ইতিমধ্যে তোমরা হয়তো এই নোটিশটা দেখেছো যে 11 আগস্ট তারিখ থেকে অনুষ্ঠিতব্য সকল শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। তো তোমাদের এইচএসসি 24 পরীক্ষা কবে থেকে শুরু হবে বা অটো পাস দিবে কিনা সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয়। তার পূর্বে তোমাদের একটা তথ্য আমি তোমাদের বলে দেই। এখানে যে তোমরা একটু লক্ষ্য করো যে স্থগিত পরীক্ষার সময়ের সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ এখানে তোমাদের অটো পাস হওয়ার সম্ভাবনা খুবই কম 10%ও কিন্তু নেই তোমাদের অটো পাস দেবে। কারণ যদি অটো পাস দিত সেক্ষেত্রে এখানে সর্বশেষ চূড়ান্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে জানিয়ে দেওয়া হবে। এমন যদি নোটিশে উল্লেখ করতো সেক্ষেত্রে হয়তো তোমাদের অটো পাস আসার সম্ভাবনা কিন্তু এখানে ছিল। কিন্তু এখানে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলতেছে স্থগিতকৃত পরীক্ষার সময়ের সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো বিষয়টা হচ্ছে যে এইচএসসি 24 পরীক্ষা কিন্তু হবেই। তোমরা ভেবো না যে এইচএসসি 24 পরীক্ষা অটো পাস দিয়ে দেবে। তোমাদের এইচএসসি 24 পরীক্ষা হবে, তবে কয়েকটা দিন দেরি করার পর তোমাদের এইচএসসি 24 পরীক্ষাগুলো হবে। কারণ প্রশ্নপত্রগুলো ছাপানোর কাজ রয়েছে, একই সঙ্গে বোর্ড খাতা তৈরির বিষয়গুলো রয়েছে। এগুলো শেষ হলেই সামনের সপ্তাহ শেষ অথবা তারপরের সপ্তাহের প্রথম দিক থেকে তোমাদের এইচএসসি 24 পরীক্ষা কিন্তু শুরু হবে। এবং সামনে কয়েকদিনের মধ্যে এইচএসসি 24 পরীক্ষার্থীদের স্থগিত পরীক্ষার রুটিনটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত করবে। তো তোমরা যারা 24 সালে এইচএসসি পরীক্ষা দেবে, 24 সালে এইচএসসি পরীক্ষা কবে শুরু হবে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেই। আমরা সর্বশেষ যে আপডেটটা পেয়েছি সেটা হচ্ছে যে সামনের সপ্তাহের শেষের দিক থেকে তোমাদের এইচএসসি 24 পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা এখানে সবচেয়ে বেশি। হয়তো সামনের সপ্তাহ শেষে তারপরের সপ্তাহের প্রথম দিকে রোববার বা সোমবার দিকে পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এটা আমরা যেটা জানতে পেরেছি কিছু অনলাইন নিউজ পেপার থেকে। তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।